নমস্কার। আমরা এর আগের পার্টে আয়তক্ষেত্র চ্যাপ্টারের আগের পার্টে 1 থেকে 5 দাগ অবধি আমরা করেছিলাম কিছু বেসিক জিনিস এবং 1 থেকে 5 অবধি করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ অর্থাৎ সেকেন্ড পার্ট আমরা 6 থেকে শুরু করছি। ঠিক আছে, পরপর অঙ্কগুলো করছি, লক্ষ্য করো। দেখো 6 দাগ অঙ্ক কি বলেছে, বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার। প্রতি মিটারে 100 টাকা হিসাবে তার বেড়া 4 দিক বেড়া দিতে কত খরচ হবে? আগের যে অঙ্কগুলো করেছি সেগুলো যদি প্র্যাকটিস করেছ টাইপটা অনেকটাই সেম। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে কি বলছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2। দৈর্ঘ্য দেওয়া আছে 3, প্রস্থ দেওয়া আছে 2। এটা অনুপাতে দেওয়া আছে। ঠিক আছে, এটা কিসে দেওয়া আছে? অনুপাতে। এটা কিন্তু মান, এটা মান নয়। তাহলে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 2x। এরপর কি বলেছে, ক্ষেত্রফল হচ্ছে 24। আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলি, ক্ষেত্রফল আমরা জানি। তাহলে শর্ট আনসারে 3x ইনটু 2x দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান হচ্ছে 24 ও 6x স্কয়ার সমান 24। 6×4 = 24। এখানে কেটে দাও, x এর মান বেরোবে 2। আর x এর মান যদি 2 হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ লাগবে, কারণ আমরা বলে দিয়েছি প্রতি মিটার 100 টাকা হিসেবে 4 দিক বেড়াইতে কত খরচ হবে। তাহলে আমাদের কাজ কি, এখান থেকে প্রথম দৈর্ঘ্য বের করি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে 3 × 2 3 × 2 6, আর প্রস্থ হচ্ছে 2 × 2 2 4। তাহলে দৈর্ঘ্য 6, প্রস্থ 4। কোশ্চেনে কি দেওয়া আছে, প্রতি মিটারে 100 টাকা হিসেবে খরচ হলে 4 দিক বেড়াইতে কত খরচ হবে। তো এখানে পরিসীমাও চাইনি, ক্ষেত্রফলও চাইনি, এখানে সরাসরি কি চেয়েছে, কত টাকা খরচ হবে। বলছে এই যে টোটাল আছে, এটা এই টোটালটা কত মিটার আমাদের প্রথম দেখতে হবে, কারণ আমাদের যখন বেড়া দিব আমরা বেড়াটা দিব পরিসীমা বরাবর। তাহলে আমাদের নিশ্চয়ই প্রথম পরিসীমা বের করা লাগবে। তাহলে পরিসীমার যে সূত্র কি আছে, 2 × দৈর্ঘ্য 6, প্রস্থ হচ্ছে 4, 6 4 10 2 20। তাহলে আমাদের টোটাল 20 মিটার হচ্ছে, এটা কি 20 মিটার হচ্ছে পরিসীমা। এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে, এই পরিসীমা হচ্ছে টোটাল কত, 20 মিটার। তাহলে প্রতি মিটারে 100 টাকা করে খরচ হবে। প্রতি 1 মিটারের জন্য 100 টাকা করে। তাহলে 20 মিটারে কত খরচ হবে? তাহলে 1 মিটার যদি 100 টাকা খরচ হয়, তাহলে 20 মিটারে ইনটু 20 করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। টোটাল খরচ হবে 2000 টাকা। ঠিক আছে, টোটাল হবে 2000 টাকা। এটা হলো 6। এরপর 6 পর আমরা করবো 7। স্পিডে করছি, যদি অসুবিধা হয় তাহলে জানাবেন। 7 অঙ্ক কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, পরিসীমা 48, তাহলে ক্ষেত্রফল কত? একই জিনিস আছে। প্রথম দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তাহলে এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 3x, কি দেওয়া আছে, পরিসীমা 48। তাহলে 2 × দৈর্ঘ্য প্রস্থ, এগুলো কিন্তু পরে আস্তে আস্তে মুখোমুখি আসতে হবে। ঠিক আছে, আমরা মুখোমুখি করবো। এখন দেখো, তাহলে 2 × দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 48, তাহলে 5 মানে 5 3 কত, 8, 8x সমান, এই দুইটা এখানে কেটে গেলে 2 করলে কত, 24 কাটাকাটি হলো। তাহলে x এর মান হচ্ছে কত, 3। x এর মান হলো 3। কোশ্চেন চাইছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, 5x, তাহলে 5 × 3, 5 3 15, তাহলে ক্ষেত্রফল সমান 5 3 15 ইনটু দৈর্ঘ্য, প্রস্থের দৈর্ঘ্য কত, 3, আর এখানে কত আছে 3, x এর মান যেহেতু 3, তাহলে 3 3 9, 15 3 135, 15 3 135। অবশ্যই একক লক্ষ্য করবে 135, এটা হচ্ছে একক কি আছে, বর্গমিটার হয়েছে। এরপর আমরা করব, এটা 7 গেল। এরপর করব আমরা আগের, এরপর করব আমরা 8 অঙ্ক করব। 8 কি বলেছে, 8 অঙ্ক বলেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, পরিসীমা 32। এর আগের অঙ্কটা যেটা দেওয়া ছিল অনুপাতে, এটা দেওয়া আছে কত গুণ। ব্যাপারটা আমরা কি করব, এটা অনুপাতেই করে নেব। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ কার, প্রস্থের। তাহলে প্রস্থ যদি x হয়, এটা হচ্ছে 3x, বা এটা যদি 1 হয়, এটা হচ্ছে 3। অনুপাতটা হচ্ছে 3:1। অনুপাত যদি লিখি, আগের অঙ্কের অনুপাত আছে, অনুপাতে লিখলে হবে 3:1। তাহলে একটা 3x, এটা হচ্ছে 1x, মানে x কি দেওয়া আছে, পরিসীমা। তাহলে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত দেওয়া আছে, 32। তাহলে 4x সমান 216 কাট কেটে যাচ্ছে 32, তাহলে x সমান হচ্ছে কত, 4। x এর মান কত, 4।
কি চেয়েছে এখানে, সেম ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা সব ক্ষেত্রফল। এটা বলতে তো দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x, তাহলে 3 গুণিতক 4, 3 4 12 ইনটু প্রস্থ কত আছে x, x এর মান তো 4, তাহলে 12 4 48। ঠিক আছে, এটা হচ্ছে 48 বর্গ সেমি। সেমি আছে তাহলে বর্গ সেমি হবে। ঠিক আছে, এরপর আমরা করব 9 দাগে। 9 কি বলেছে, 9টা দেখো বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। টাইপ দেখো একই টাইপের প্রত্যেক যে পরপর অঙ্কগুলো হচ্ছে সেম টাইপ, একটু একটু পার্থক্য আছে ভাষা, তো সেইগুলোর জন্য একই টাইপের অঙ্কগুলো দেওয়া আছে। কি বলছে, প্রস্থ দৈর্ঘ্যের 60%, অর্থাৎ এর যদি অনুপাত করি, তাহলে অনুপাত করলে এটা যদি 100 হয়, এটা হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 60, তো অনুপাত না আছে 100 অনুপাত 60। মানে বলছে এই যে এটা বলেছে না যে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, দৈর্ঘ্যের 60% হচ্ছে কি প্রস্থ, তাহলে এটা যদি 100 হয়, এটা হচ্ছে 60। অনুপাতে গুলো কত হচ্ছে 20 5 100, 20 3 60। ঠিক আছে, এইটাকে আমরা অনুপাতে এখানে লিখবো, করতে সুবিধা হবে। তাহলে এটা কত হচ্ছে 5x, এটা হচ্ছে 3x, 5x 3x। এবার কি বলছে, পরিসীমা দেওয়া আছে 800, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে 800। 8x সমান 400, 8 5 40, তাহলে x এর মান বেরোলো কত 50, x এর মান বেরোলো 50। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, একই জিনিস। তাহলে তোমাকে ক্ষেত্রফলের জন্য কি করতে হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 5 গুণিতক 50, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত 50, 5 এ 200 কাছে গুণ করে দিচ্ছি, 50 ইনটু 5, এটা গেল 250, আর প্রস্থ হচ্ছে কত 3 গুণিতক 50, 3 গুণিতক 50, তার মানে হচ্ছে 150। তার দৈর্ঘ্য বেরালো 250, প্রস্থ বেরালো 150। আমাদের লাগবে কিন্তু কোশ্চেন অনুযায়ী কি লাগবে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত 250 ইনটু 150, এটা গুণ করলে কত হবে, নিজেরা গুণ করবে, এটা উত্তর হবে 25 10 এ 250 আর 125, মোট কত হচ্ছে 25 কে বন্ধ 25 250, 25 হচ্ছে 125, অপশন ডি হচ্ছে 375, দুটো শূন্য আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এটা আছে বর্গ মিটার, এটা গুণ করলে 337,500। ঠিক আছে, এটা বর্গ মিটার। নেক্সট, এরপর হচ্ছে আমরা করবো 10 এর দাগ। 9 গেল, এরপর 10। কি বলেছে আমরা পড়া ভালো করে, বলছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, তাহলে এখানে 5x, এটা 3x। দেখো অঙ্কগুলো দেখতে সেম লাগছে কিন্তু সামান্য পার্থক্য কিন্তু আছে, লক্ষ্য করবে। এবার বলেছে প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত। তাহলে বলছে যেখানে প্রতি মিটারে 7.5 টাকা করে খরচ হবে, মানে সরি 7.5 টাকা হিসাব হচ্ছে প্রতি মিটারে, যে টোটাল 3000 টাকা। তাহলে বেড়া নিশ্চয়ই দিবে হচ্ছে এই পরিসীমা বরাবর, তাই না, এই বরাবর। তাহলে 1 মিটার জন্য খরচ হচ্ছে 7.5 টাকা দিয়ে, মানে 1 মিটার জন্য খরচ হচ্ছে 7.5 টাকা, সেই হিসাবে মোট কত খরচ হচ্ছে 3000 টাকা। কত 3000। তাহলে আমরা দেখুন তো কি পাবো, পরিসীমা পাবো। কি পাবো, পরিসীমা। পরিসীমা পাবো কিভাবে, না আমাদের টোটাল 3000 টাকা খরচ হচ্ছে, প্রতি মিটারে 7.5 টাকা খরচ হচ্ছে। এইভাবে এখান থেকে ধরো এটা 1 মিটার, এটা 7.5 টাকা, আবার 7.5, আবার 7.5, এইভাবে পুরোটা টোটাল খরচ হচ্ছে 3000। তাহলে আমরা পরিসীমা কি পাবো, এটা ভাগ করলে কিভাবে পাবো, তাহলে ভাগ করলে এটা 10 মিটার থেকে কি হবে, উপরে একটা 10 গুণ হবে, 75 দিয়ে কাটো, 75 2 150, 75 4 হচ্ছে 300, শূন্য বেরোবে কত 400। ঠিক আছে, এটা পরিসীমা বেরোলো 400, কিন্তু এটা তো পরিসীমা 400 বেরোলো, আমাদের ফিচার হচ্ছে পরিসীমাটা কিভাবে বেরোবে, আমরা করবো কি 2 গুণিতক দৈর্ঘ্য কত 5x যুক্ত প্রস্থ সমান হচ্ছে 400, 8x সমান 200, x সমান 25 আসছে 225, x এর মান হচ্ছে 25। x বলতে তাহলে দেখো x বলতে x এর মান বলতে কি এই x টার মান, এই x টার মান, তাহলে x এর মান যদি 25 হয়, এখানে বলছে একটু পরে দেখো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। আমরা এখান থেকে সরাসরি কি করব, আমরা আলাদা করে একবার দৈর্ঘ্য বের করব, একবার প্রস্থ বের করব, দিয়ে বিয়োগ করব,
এটা করে সময় যাবে। আমরা কি করবো, আমাদের তো এক্স এর মান বেরোলো 25, আমাদের লাগবে হচ্ছে দৈর্ঘ্য বস্তুর পার্থক্য। তাহলে দৈর্ঘ্য কত 5x, প্রস্থ কত 3x, পার্থক্য কত 5 থেকে 3 গেলে কত 2, তাহলে আমাদের দরকার হচ্ছে 2x এর মান। তাহলে 2x এর মান বের করবি 2 গুণ 25, এদিকে 2 দিয়ে গুণ করলাম, এদিকে 2 দিয়ে গুণ করবো, এর অ্যান্সার হয়ে যাবে 50। অ্যান্সার হয়ে যাবে 50, পার্থক্য হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এবার দেখো আমরা করব 11টা। 11 অঙ্ক কি বলেছে, এগারোটা বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার 21 মিটার। বলছে দৈর্ঘ্য হচ্ছে 36 আর প্রস্থ হচ্ছে 21। ঠিক আছে, যদি মাঠটির পরিসীমা বরাবর 3 মিটার অন্তর ফ্ল্যাগ বসানো হয় তবে কতগুলো ফ্ল্যাগের প্রয়োজন। তো আমাদের ফ্ল্যাগ নিশ্চয়ই কোথায় বসাবে, ফ্ল্যাগটা সীমা বরাবর, এই যে পরিসীমা বরাবরই বসাবে ফ্ল্যাগটা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পরিসীমা বের করা অঙ্কটায়। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এগুলো কিন্তু পরীক্ষায় প্র্যাকটিস করতে হতে মুখে মুখে করতে হবে। কত হচ্ছে 57 কত 114। ঠিক আছে, 114। এবার বলেছে যদি মাঠটির পরিসীমা বরাবর 3 মিটার অন্তর একটা করে ফ্ল্যাগ বসানো হয় তাহলে পরিসীমা হচ্ছে 114, এই টোটালটা হচ্ছে কত, এই টোটালটা এটা হচ্ছে 114 মিটার। তাহলে ফ্ল্যাগটা ধরো এখান থেকে স্টার্টিং পয়েন্ট, তাহলে ফ্ল্যাগটা তো এখানে বসবে না, প্রথম বলেছে প্রতি 3 মিটার অন্তর, তাহলে এখানে হচ্ছে 0, মানে যদি কাউন্ট করি, যদি পুরোটাকে যদি 114 ভাবি আর কি, যদি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে 3 আবার 3, এইভাবে গেতে যেতে হচ্ছে টোটালটা 114। তাহলে প্রথম যে ফ্ল্যাগটা বসবে ধরো এইখানে প্রথম ফ্ল্যাগটা বসলো, তাহলে আমাদের প্রথম ফ্ল্যাগটা যদি এখানে বসে তাহলে আমাদের অনেকে অ্যান্সার করার সময় কী করবে, 114কে 3 দিয়ে ভাগ করবে, করে 1 বিয়োগ করে দেবে, কারণ এখানে তো বসেনি। কিন্তু এটা লক্ষ্য করতে হবে যে ফ্ল্যাগটা এইভাবে বসতে বসতে গিয়ে কিন্তু একটা সময় লাস্ট যে ফ্ল্যাগটা বসবে সেটা কিন্তু এইখানেই বসবে। অতএব টোটালটাই হচ্ছে কী হবে আমাদের, এই যে টোটাল 114কে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে, যেটা মিলে যাবে সেটা হচ্ছে আনসার। তাহলে 3 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে কত হচ্ছে, 3 3 9, 3 8 24, অ্যান্সার হচ্ছে 38 অর্থাৎ 38টা ফ্ল্যাগের প্রয়োজন হবে। ঠিক আছে, এবার আমরা করব 12টা। 12 কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ হচ্ছে 12 সেমি, তাহলে ক্ষেত্রফল কত। কী দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 আর প্রস্থ হচ্ছে 12। এখান থেকে একটু একটা নতুন টাইপের শুরু হচ্ছে পরিসীমা। তাহলে আমরা পরিসীমা জানি কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা কত দেওয়া আছে 56। তাহলে আমার কাজ হচ্ছে এইখানেই কেটে দিই, তাহলে 28 হচ্ছে। তাহলে a প্লাস বি হচ্ছে 28, a প্লাস বি কত বেরালো 28। এরপর কি বলেছে যে প্রস্থ হচ্ছে কত, অর্থাৎ বি, প্রস্থ মানে আমরা বি ধরি, প্রস্থ কত দেওয়া আছে 12 দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 12। প্রশ্ন হচ্ছে যে তাহলে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের জন্য আমাদের কি লাগবে, আমাদের ক্ষেত্রফলের জন্য কি লাগে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো আমরা কী হয়েছে, দৈর্ঘ্য পাইনি, প্রস্থ আছে, প্রস্থ কত দেওয়া আছে 12। তাহলে দৈর্ঘ্য কী করে পাবো না, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 28, শুধু প্রস্থ হচ্ছে 12। তাহলে এটা এই 28 থেকে 12 বিয়োগ করলে যেটা হবে সেটা দৈর্ঘ্যের মান। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 16। ঠিক আছে, 16কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 160 আর 32 192। ঠিক আছে, এটা গেল হচ্ছে 12, 192 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো 13টা সেম টাইপের, এগুলো দুটো অঙ্ক পরপর একদম হুবহু একই রকম হয়তো হবে না, একটু একটু পার্থক্য আছে, সেই জন্য আমি অঙ্কগুলো তুলেছি। 13টা দেখো, 13 কী বলেছে, বলছে যে একটি আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া আছে 24, অর্থাৎ a প্লাস বি দেওয়া আছে, কত দেওয়া আছে 24, মানে a প্লাস বি যদি দেওয়া আছে সেটা ধরবো হচ্ছে 12, কারণ এখানে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ছিল, মানে যদি আগের লাইনটা করে এভাবে ছিল না, এগুলো পরপর ধরতে হবে। এটা ছিল 24, তাহলে 2 12 24, তাহলে এটা হচ্ছে 12। এরপর দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে 32, কত দেওয়া আছে ক্ষেত্রফল 32, বাগানটির দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল মানে কি a ইন্টু বি, এটা দেওয়া আছে 32। তাহলে তোমাকে চেয়েছে কোশ্চেনে যে বাগানটির দৈর্ঘ্য, কোথাও দৈর্ঘ্য চাইবে কোথাও প্রস্থ চাইবে, অর্থাৎ এর মান চেয়েছে, এই তো। তাহলে a প্লাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া আছে। এখান থেকে কী করবো আমরা, প্রথমে দেখাই কীভাবে প্রসেসটা হয়, তারপর আমি শর্টে বলছি। তো এটাই কী করছি দেখো, আমি করতে পারি, আচ্ছা ডান দিকে দেখাই, a প্লাস বি দেওয়া আছে, যে মান দেওয়া আছে তার উপর বেস করে আমরা কী করছি, দুই দিকে স্কোয়ার করছি। এই যে দেওয়া আছে না, এটাকে বোথ সাইড স্কোয়ার করলাম, করার পর কী করবো, একটা বীজগণিতের একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, এইটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 144, 12 স্কোয়ার মানে 144, তাহলে a মাইনাস বি
ইজিক্যাল টু, মানে এটা স্কোয়ার আছে, স্কোয়ার সমান, আচ্ছা সমান এখানে করি 4, এ বির মান কত দেওয়া আছে 32, তাহলে 32 মানে এটা ইন্টু, হ্যাঁ, সমান 144, ওর এ মাইনাস বির স্কোয়ার সমান 144 মাইনাস, এটা একদম মাইনাস করে ওদিকে দিচ্ছি, 32 4 হচ্ছে 128, ঠিক আছে। তাহলে এ মাইনাস বির স্কোয়ার ইজিক্যাল টু দাঁড়াচ্ছে তোমার 16, এ মাইনাস বি স্কোয়ার হচ্ছে 16, তাহলে এ মাইনাস বি কত 4, এ মাইনাস বি স্কোয়ার যদি 16 হয় তাহলে এ মাইনাস বি 4, দেখো তাহলে এ মাইনাস বি বেরোলো হচ্ছে 4। আমরা আগে শিখেছি না যে দুটো রাশির হচ্ছে যোগফল একটা দেওয়া আছে আর দুটো রাশির বিয়োগফল দেওয়া আছে, তার মানে তখন কী করি না, বড় রাশিটা বের করার জন্য এই দুটো যোগ করি, দিয়ে 2 দিয়ে ভাগ করি, আর ছোটোটা বের করার জন্য 12 মানে বড় থেকে ছোটোটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে বড়োর মানটা, এর মানটা লাগবে, তাহলে 12 আর 4 যোগ করবো, 12 4 কত 16, 16/2, উত্তর হচ্ছে 8। যদি প্রশ্ন চাইতো 12 থেকে 4 বিয়োগ করতাম 8 হতো, 2 মানে 4 হবে। কিন্তু পরীক্ষায় যদি বীজগণিতের সূত্র দিয়ে এত বড় করি তাহলে অনেক সময় নষ্ট হবে। কি করব আমরা, দেখো এটা বেসিকটা জানার জন্য বললাম। আমরা কি করব, যখন এইভাবে দেওয়া থাকবে আমাদের কাজ হচ্ছে যে এ বি দেওয়া আছে না, এই 32টাকে উৎপাদকে ভেঙে নাও। উৎপাদকে ভাঙলে কত হবে, 2 দিয়ে কাটা যায়, 4 8 32, যেটা আমরা দেখছি সহজে হবে, দেখি 4 8 32। লক্ষ্য করো যে 4 এর যে উৎপাদকগুলো, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 8, এই দুটো যোগ করে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, এগুলো ভেঙে ভেঙে দেখতে হবে, যেটা যখন মানে দেওয়া থাকবে। এখানে যোগ দেওয়া আছে, দেখো 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে, তার মানে আমাকে ধরতে হবে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 4, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 4, ঠিক আছে। যদি এটা সমস্যা হচ্ছে বুঝতে, পরে কয়েকটা অঙ্ক আছে, অনেকগুলো দেওয়া আছে, 2-3টা অঙ্ক, আশা করি তারপর আর প্রবলেম হবে না। এরপর আমরা করব 14টা। কী দেওয়া আছে 14 অঙ্ক, বলছে একটি আয়তাকার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 150, পরিসীমা দেওয়া আছে 50, প্রস্থ কত, একই টাইপের অঙ্ক। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 150, পরিসীমা দেওয়া আছে 50, মানে 2 গুণিতক এটা 50, তার মানে a প্লাস বি কত দেওয়া আছে 25, এই যে 2 দিয়ে কেটে যাবে, এটা 25 হয়ে যাবে। তাহলে একই সিস্টেম, তাহলে আমাকে এখানে কী চেয়েছে প্রস্থ, অর্থাৎ বির মান চেয়েছে। তাহলে আমি কি বললাম একটু আগে, যেটা ক্ষেত্রফল দেওয়া আছে ওইটাকে উৎপাদকে ভাঙবো, 10 দিয়েই ভাঙছি। এবার তুমি 5এও ভাঙতে পারো, সমস্যার কিছু নেই। 5এও যেহেতু আমি দেখছি যে 10 দিয়ে ভাঙলেও যেটা সহজে হবে 15, ঠিক আছে। এবার তুমি বলবে যে এরপর এটাও তো 3 দিয়ে কাটা যায়, কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে যে এমন একটা উৎপাদক আসবে যেটা আমার দুটো যোগ করলে রাশিটা 25 হয়। দেখো 15 আর 10 যোগ করলে বা 10 আর 15 যোগ করলে 25 হচ্ছে, অর্থাৎ আমাকে ধরতে হবে এর মান দেওয়া আছে 15 আর বির মান দেওয়া আছে 10। এগুলো একটু প্র্যাকটিস করে করতে হবে এইভাবে, ঠিক আছে, নাহলে অনেক বড় হবে সে প্রসেসটা করলে। হলো, এরপর আমরা করব 15, এটাও মনে হয় সেমই আছে, 15 সেম আছে, এটা অন্তর দেওয়া আছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে, যেটা আগে একটা যোগফল বা সমষ্টি দেওয়া ছিল, এটা বা পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমরা যোগফলে বের করছিলাম, এখানে সরাসরি অন্তর দেওয়া আছে, বিয়োগফল 4, a মাইনাস বি 4, এবং ক্ষেত্রফল 192, অর্থাৎ এ বি দেওয়া আছে কত 192, তাহলে পরিসীমা কত হবে, অর্থাৎ a প্লাস বি লাগবে। তো যাই হোক, তাহলে আমাদের সেম কাজ কি করব, ক্ষেত্রফলকে আমি কি বললাম যে ক্ষেত্রফলকে প্রথমে ভেঙে নাও, ভাগো 4 দিয়ে দাও, 4 4 16, 4 8 32, আবার 4 দাও, 4 12 48, আবার 4 দাও, 4 3 12, ঠিক আছে। তো আমাদের দেখতে হবে এর মান এমন হবে আর বির মান এমন হবে যাতে ডিফারেন্সটা হচ্ছে 4, সেটা মিলাতে হবে। আমরা সেই ক্লাস 8-এ না 9-এ ছিল না মধ্যসহগ পদ্ধতি, সম্ভবত 8-এ ছিল, ক্লাস 8-এ মধ্যসহগ পদ্ধতি, ঠিক আছে। ওই মিডিল টার্ম যে ফ্যাক্টর, এটাকে কী করতাম আমরা, মিলাতে হতো, একবার যোগ করতাম একবার বিয়োগ করতাম। তো সেইভাবে এখানেও করবো, 4 4 16, 16 4 64, তার মানে 4-এর কোনো গল্প এখানে আসছে না। তাহলে 4 4 16, 4 3 12, 16 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 4ই হচ্ছে। তাহলে ধরতে হবে এর মান হচ্ছে 16, বির মান হচ্ছে 12, দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12। এবার প্রশ্ন হচ্ছে তাহলে পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্রকে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এ বির মানটা পেয়ে গেলে আমরা যে কোনো যাই হোক যে মানে যা খুশি বের করা যেতে পারে। তো 16 12 যোগ করলে কত হচ্ছে 28, তাহলে 28 2 হচ্ছে 56, ঠিক আছে। এরপর আমরা করব 16 দাগে, 16 কি বলেছে,
16টা দেখো বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর দেওয়া আছে 23। সেম অঙ্ক, এটা একদম মনে হচ্ছে সেম আছে, যেহেতু নতুন টাইপের। ও না, সেম নয়, এটা পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা মানে a প্লাস বি কত দেওয়া আছে 103, আর লিখলাম না, কারণ এই যে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা দেওয়া ছিল 206, এখান থেকে 2 থেকে এটা কাটলাম 103, ওইটা সরাসরি বসালাম। হ্যাঁ, তো এরপরে ক্ষেত্রফল চেয়েছে, তার মানে ক্ষেত্রফল বের করার জন্য কী করতে হবে, এ আর বি লাগবে, এ ইন্টু বি করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তো আমাদের এ বি পাওয়ার উপায় কি, আমি একটু আগে বললাম একটা উদাহরণ দিতে গিয়ে, যে যদি কোনো দেখো যে কখনো দুটো রাশি যোগফল দেওয়া আছে, দুটো রাশি বিয়োগফল দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা কী করবো তখন বড় মানটা অর্থাৎ এর মানটা বের করবো, কারণ ধরো এটা বড় বিটা ছোট, তো এ আর বির মান বের করার উপায় হচ্ছে একবার দুটো যোগ করবে 2 দিয়ে ভাগ করবে, আর ছোটোটা বের করার উপায় হচ্ছে একবার বড় থেকে ছোটোটা বিয়োগ করবে 2 দিয়ে ভাগ করবে। তাহলে প্রথমে যোগ করি, 103 আর 23 কত হচ্ছে 126/2, 126/2 মানে 63 হবে। ঠিক আছে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে, এই যে এইভাবে, এইখানে দেখিয়ে দিচ্ছি, মুখে বলছি তো বুঝতে না অসুবিধা হতে পারে। 126/2 মানে হচ্ছে 63, আর একবার 103 - 23/2 এটা কত হচ্ছে 80, মানে এটা 80/2 মানে এটা হচ্ছে 40। ঠিক আছে, এটা হচ্ছে 40। তাহলে একবার বেরোলো হচ্ছে 63 আর একবার বেরোলো 40, এটা গুণ করলে কত হচ্ছে 4 3 12 2 হাতে 1 25 0, 2520। ক্ষেত্রফল হচ্ছে কত 2520। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো 17 দাগে। 17 কি বলেছে, 17 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তরই দেওয়া আছে, ঘুরে ফিরে ভাষাটা একটু পার্থক্য থাকলেও অন্তর দেওয়া আছে কত 1। আয়তক্ষেত্রটি পরিসীমা দেওয়া আছে 14, অর্থাৎ a প্লাস বি দেওয়া আছে 7, এই যে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 14 দেওয়া আছে, 2 7 14 কেটে দাও, a প্লাস বি হচ্ছে 7। তাহলে এখান থেকে এর মান একটু আগে বললাম, এর মান বের করার উপায় হচ্ছে দুটো যোগ করো, 7 আর 1 যোগ করো 8, 8/2 মানে 4। আর বির মান বের করার উপায় কি, 7 থেকে 1 গেলে 6/2 মানে হচ্ছে 3। প্রশ্ন কি বলেছে, ক্ষেত্রফল, ও এটা সরাসরি দেওয়া আছে, ক্ষেত্রফল কত 4 × 3, 4 3 12। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12 বর্গ সেমি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এটা আমাদের সেকেন্ড পার্টে 17 দাগ অবধি হলো, আরও আছে। ঠিক আছে, তো এরপরে 3 নম্বর পার্টে আমরা পরের অংশটা করব। ঠিক আছে।